এই ধরনের উস্কানিমূলক ব্যক্তি যারা কথা বলে আপনারা তাদের সাথে কোনো কথা বলবেন না, আপনারা তাদেরকে উস্কাই দিয়েন না দয়া করে। উনি ওইখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুন লাগায় আর আপনারা মিডিয়ায় লেখেন দুর্বৃত্ত, আপনারা মিডিয়ায় বলেন দুর্বৃত্ত। আপনাদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মিডিয়াতে আপনারা জানেন 11 তারিখ থেকে শুরু করে 13 তারিখ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পরিকল্পিত আগুন জ্বালাচ্ছে, আর আপনারা মিডিয়াতে লেখেন প্রথম আলো, দিল্লি স্টারের মতো তারা বলে আগুন নাকি দুর্বৃত্ত লাগিয়েছে। আওয়ামী লীগ তাদের কাছে এখন দুর্বৃত্ত হয়ে গেছে। আসুরের নাম নিতে লজ্জা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের অপসাংবাদিকতা এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে, ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের, এদের মতো যারা হচ্ছে আপনার কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তারা এই ধরনের হয়েছে বলে আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে 5000, ব্যানার ধরলে 8000। তারা হচ্ছে সেই টাকার লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা সাবোটেজ করার চেষ্টা করে, আপনারা জানেন। তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। তো এদেরই আপনাদের মতো ছদ্মবেশী কিছু সাংবাদিক, সবাইকে বলছি না, ধরেন কিছু কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে পাঠায় এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে। অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না, বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে। আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%, না হলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন, যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখনো মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই।